প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে তরল প্রবাহের হার কীভাবে নির্ণয় করতে হয়। রেট অফ ফ্লো অফ লিকুইড। কোনো নলের মধ্যে অসংলগ্ন তরলে শান্ত প্রবাহ হলে তলের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ তরল প্রবাহিত হয়। এই ধরনের তরলকে আদর্শ তরল বা আইডিয়াল ফ্লুইড বলা হয়। আদর্শ তরলের বৈশিষ্ট্যগুলো হলো আদর্শ তরল অসংলগ্ন এবং অসান্দ্র। এই তরলের প্রবাহের বিরুদ্ধে কোনো সান্দ্রতা বাধা থাকে না, তাই প্রতিটি স্তর একই বেগে একযোগে অগ্রসর হয়। এই তরলের গতিবেগ পরিলেখ বিভিন্ন প্রবাহীর বিভিন্ন স্তরের বেগ নির্দেশক ভেক্টরগুলি শীর্ষবিন্দুগামী কাল্পনিক তল হয় সমতল। নলের কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে তরলের প্রবাহের হার বলে। এখন তরলের প্রবাহের হার কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো, এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা কীভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদেরও দেখে নিতে হবে কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়। তবে রাশিমালা যদি আমরা বার করতে চাই, ধরা যাক আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি নলের মধ্য দিয়ে স্থির গতিবেগে ভি আদর্শ তরল প্রবাহিত হচ্ছে। নলের যে কোনো ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হয় তার পরিমাণ ভি দৈর্ঘ্য এবং আলফা প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি নলের চোঙ কল্পনা করলে তার আয়তনের সঙ্গে সমান। প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ হবে আলফা ইন্টু ভি, ওই তরলের চোঙের আয়তন আলফা ইন্টু ভি। তরলের প্রবাহের হার প্রবাহের বেগ গুণিত নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর হবে ভি আলফা রো। প্রবাহের বেগ গুণিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিত তরলের ঘনত্ব। এবার যদি আমরা এই হার বের করতে চাই তাহলে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে করতে হয় সেটা একটু জেনে নিচ্ছি। পড বা প্রবাহের হার নির্ণয় কী করে করতে হয়? যে নলের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার নির্ণয় করতে হবে সেই নলের খোলা মুখে একটি মাপনী চোঙকে রেখে চোঙে তরল ভর্তি শুরু হওয়ার মুহূর্তে স্টপ ওয়াচ চালু করতে হবে। চোঙের একটি সুবিধাজনক নির্দিষ্ট দাগ পর্যন্ত তরল স্তর আরোহণ করলে স্টপ ওয়াচ বন্ধ করতে হবে। এবার চোঙের দাগ থেকে আয়তনের মান মিশ্রণ ওয়াচ থেকে সময় অবকাশ হিসাব করতে হবে। এই আয়তনকে সময় দিয়ে ভাগ করলে নলটিতে তরল প্রবাহের হার পাওয়া যাবে। ধরা যাক চোঙটিতে 80 সিসি তরল ভর্তি হতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে সুতরাং নলের মধ্যে তরল প্রবাহের হার হবে 80 সিসি বাই 10 সিসি 10 সেকেন্ড, তাহলে 80 সিসি পার সেকেন্ড। এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো যে কীভাবে আমরা তরল প্রবাহের হার নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ট্যাপ করলে সেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে কিন্তু সব ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।